বন্ধুরা, আজ 15ই এপ্রিল 2026 এবং আজ হচ্ছে বুধবার। আজ কিন্তু পয়লা বৈশাখ। সকলকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এলাম, তার কারণ হচ্ছে বড় একটা পরিবর্তন আসতে চলেছে আমাদের বাংলায়। আগামী কাল এবং আগামী পরশু আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি আসছে প্রচুর জেলায়। বিশেষ করে আগামীকাল বেশ কিছু জেলাতে বৃষ্টি রয়েছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। গত 3-4 দিন আবহাওয়ার আপডেট দিইনি, তার কারণ কোনো রকম সেই খবর দেওয়ার মতো ছিল না, তাই আজ নিয়ে এলাম। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে আকাশ একেবারে পরিষ্কার আছে, সমগ্র ভারতবর্ষ পরিষ্কার, সমগ্র বাংলাদেশ পরিষ্কার, ত্রিপুরাও পরিষ্কার। আসামে খানিকটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু পরবর্তী সময় বড় পরিবর্তনও আসতে চলেছে। বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি, আসামে বৃষ্টি আসছে। আজ যদি দেখি, আজকে কিন্তু বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই। বিকেল ও সন্ধ্যার দিকে হালকা মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা, তবে বৃষ্টি নেই বললেই চলে। কিন্তু আগামীকাল 16 তারিখ আমরা যেরকম বাংলাদেশের সিলেট, শিলচর এবং ত্রিপুরাতে বৃষ্টি দেখব, সেরকমই কালকে দুপুরের পর বিকেল বেলা নাগাদ আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টি আছে। বিশেষ করে হাওড়া, হুগলি, নদিয়াতে সবচেয়ে বেশি বৃষ্টি এবং বর্ধমানে বৃষ্টি আছে। কোন কোন জায়গায় কতটা বৃষ্টি আছে সেটা আমরা আরেকটু ডিটেলে আলোচনা করব বৃষ্টির পরিমাণে গিয়ে। দেখুন, আজ হচ্ছে গিয়ে 15 তারিখ। আমরা যদি আজকের দিনটা দেখি তাহলে দেখা যাচ্ছে আজকের 15 তারিখ রাত্রির মোটামুটি 12টা বা কাল ভোরবেলা অবধি যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখুন মূলত আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কোথাও সেরকম বৃষ্টি নেই। দক্ষিণে কিছু জায়গাতে ওই সামান্য মেঘ হয়তো করবে কলকাতার আশেপাশে, তবে বৃষ্টি হচ্ছে না, এটা আপনারা ধরে রেখে দিন। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি দার্জিলিংয়ে খানিকটা বৃষ্টি আছে, খুব বেশি কিছু নয়, ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি দার্জিলিংয়ের কাছে। বাকি উত্তরবঙ্গ আজকে পরিষ্কার থাকছে। কিন্তু বাংলাদেশ সম্পূর্ণ পরিষ্কার থাকলেও বাংলাদেশের সিলেট অঞ্চলে ভালো বৃষ্টি আছে। এছাড়া শিলচর আসামের গুয়াহাটি, গোয়ালপাড়া, ডিমাপুর এই সব জায়গাতে কিন্তু আজকে বৃষ্টি থাকছে বিকেল সন্ধ্যের দিকে। আর আগামীকালকে যদি আমরা দেখি, আগামীকালকে ভোর 5টার পর সেরকম কিছু নেই। সকালের দিকে, দুপুরের দিক থেকে আস্তে আস্তে মেঘের প্রবেশ ঘটবে। সন্ধে ও রাতের দিকে ঝড় ও বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বিশেষ করে কলকাতাতে হবে, কিন্তু বৃষ্টির পরিমাণ কম। কলকাতায় আছে, বৃষ্টির পরিমাণটা একটু কম হবে, ঝোড়ো হাওয়া বইবে। সাথে সবথেকে বেশি বৃষ্টি যেই জায়গাগুলোতে হবে সেটা হচ্ছে বসিরহাট, হাবড়া, বনগাঁ, ভাটপাড়া, কল্যাণী, তার মানে হুগলি চুঁচুড়ার দিকেও খানিকটা, চন্দননগরের দিকে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। বনগাঁ, বাগদা এবং এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, কল্যাণী, তেহট্ট, বর্ধমান, গুসকরা, বোলপুর, এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, সারেঙ্গা, এই সব জায়গাতে কিন্তু বেশ ভারী বৃষ্টি রয়েছে আগামীকাল। এবং তার সাথে সাথে আমরা যদি দেখি উত্তরবঙ্গ কিন্তু পরিষ্কার থাকবে কালকেও কিন্তু উত্তরবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সিলেট এবং শিলচরের দিকে বৃষ্টিটা চলবে। আসামে ওই খুব যে ভারী বৃষ্টি আছে তা নয়, তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারবো। বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টি যেই জায়গাগুলোতে আগামীকাল আমরা দেখতে পাচ্ছি তা হলো খুলনা, মংলা, শ্যামনগর, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, পাবনা, ঘিওর, ফরিদপুর, আলফাডাঙ্গা, বরিশালেও আছে বৃষ্টি, চাঁদপুর, ঢাকাতে ভারী বৃষ্টি আছে, কাপাসিয়া, টাঙ্গাইল এবং এদিকে কুমিল্লাতেও বৃষ্টি থাকছে। ত্রিপুরার কথা তো বললাম। আর আগামীকাল যদি আসামের দিকে নজর দেওয়া যায় তাহলে গুয়াহাটির আশেপাশে হালকা মাঝারি বৃষ্টি থাকছে। এই গেল আগামীকালকে ঝড় বৃষ্টির খবর। এবং তারপর যদি আমরা দেখি আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, খুব একটা কিছু থাকছে না। ওই পশ্চিমের কিছু জেলাতে হালকা পাতলা বৃষ্টি। তারপরের দিনগুলোতে আমাদের উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, সিলেট এবং আসামে ভারী বৃষ্টি থাকলেও আমাদের পশ্চিমবঙ্গের জন্য সেরকম কিছু উল্লেখযোগ্য থাকছে না, উত্তরবঙ্গ ছাড়া। দক্ষিণবঙ্গে সেরকম কিছু থাকছে না, তবে বাংলাদেশের সিলেট এবং আসামের শিলচর এবং আসাম জুড়ে অতি ভারী বৃষ্টি কিন্তু চলতে থাকবে।
এই এপ্রিল জুড়ে, এরকমটাই দেখতে পেলাম। এবার আসি তাপমাত্রায় যাব, তার আগে আলোচনা করব কালকে যখন এই বৃষ্টিটা হবে সন্ধ্যের দিকে, তখন যেই গতিবেগে হাওয়া বইবে সেটা কতটা। কাল সন্ধ্যের দিকে যখন বৃষ্টিটা আসবে সেই সময় কিন্তু আমাদের এখানে একটা কালবৈশাখী ঝড় আমরা লক্ষ্য করতে পারবো, এবং সেটা প্রায় 35-40 কিলোমিটারের উপরে বইবে হাওয়া। আজকে সন্ধ্যের দিকেও কিন্তু যেটা দেখতে পাচ্ছি একটু ঝোড়ো হাওয়া আজকে সন্ধ্যের দিকেও আছে। আজকেও কিন্তু ওই 15-20 বা 20-25 কিলোমিটার গতিবেগে একটু ঝোড়ো হাওয়া বইবে, তবে আজকে বৃষ্টি দক্ষিণবঙ্গে নেই, আগামীকাল আছে। আগামী কয়েকদিনের মধ্যে সেরকম কোনো ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে না, তার মানে এই এপ্রিলে কোনো বড় আর নিম্নচাপ আগামী দিনগুলোতে থাকছে না। মে মাসের শুরুতে বা মে মাস শুরু হলে তখন দেখা যাবে নতুন কোনো ঘূর্ণাবর্ত, নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় তৈরি হয় কি না। আপাতত তো নেই। চলে আসি তাপমাত্রায়। তাপমাত্রা ঊর্ধ্বগামী, অবশ্যই আগামীকাল বৃষ্টি আছে, আজকে তো নেই। আজকে যেটা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে সমগ্র ভারতেরই কিন্তু তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণে তাও বলবো অপেক্ষাকৃত অন্যান্য জায়গাগুলোর থেকে একটু কম, কিন্তু 37। আজকে 37 মানে অনেকটাই বেশি। কলকাতায় 37, এবং কলকাতা ছাড়া আমরা যদি বাকি জায়গাগুলো দেখি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা 35-এর মতো, ভাটপাড়া বা হাওড়া, হুগলি সবই 36-35 এরকম, বর্ধমান 35, বীরভূম তো 37-এর উপরে, মুর্শিদাবাদ 35 থেকে 37, আবার আসানসোল দেখুন 40, পুরুলিয়া 38, বাঁকুড়া 38, তার মানে 37 থেকে 40-এর মধ্যে তাপমাত্রা। এদিকে চন্দ্রকোনা, খড়গপুর 36, ঝাড়গ্রামও 37, তার মানে বেশ গরম রয়েছে আজকে দুপুরে। অপেক্ষাকৃত উত্তরবঙ্গে মালদা ছাড়া বাকি জেলাগুলিতে কম। মালদায় 37, দক্ষিণ দিনাজপুরেও 37, কিন্তু উত্তর দিনাজপুরে 31, শিলিগুড়িতে 29, দার্জিলিংয়ে 20, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি, ধূপগুড়ি মোটামুটি 27-28-এর মধ্যে রয়েছে। বাংলাদেশের একেবারে উত্তরে ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড় সেই অঞ্চলগুলোতে রয়েছে তাপমাত্রা 27। আচ্ছা, উত্তরবঙ্গে এই যে কম আছে তাপমাত্রাটা, এর কারণ আজকে সকালের দিকেই ঝোড়ো হাওয়া এবং বেশ খানিকটা বৃষ্টি ছিল। সেই কারণেই দার্জিলিংয়ে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টার পর্যন্ত যেতে পারেনি, সেদিকে কিন্তু খারাপ আবহাওয়া ছিল, তবে এখন অনেকটাই পরিষ্কার হয়ে আসছে। দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ জুড়ে, মধ্য বাংলাদেশ সহ বাকি বাংলাদেশে সবই 36-37-এর মধ্যেই রয়েছে, ওই উত্তরের রংপুর, দিনাজপুর অঞ্চলটা ছাড়া। বাকি চট্টগ্রামের দিকে 31 এবং কক্সবাজারের দিকেও 31-এর মতো। ত্রিপুরাতে রয়েছে আজকে 35-এর মতো তাপমাত্রা, এদিকে শিলচরে 31। আসামে যেহেতু মেঘলা ওয়েদার, আসামে কিন্তু আমরা 24 থেকে 26-এর মধ্যে দেখতে পাচ্ছি, তার মানে আসামের তাপমাত্রা বেশ ঠিকঠাক আছে। এবার যদি আমরা আগামীকালটা একটু দেখে নিই, তাহলে দেখুন আগামীকালকেরও দুপুরে তাপমাত্রা বেশি থাকবে, কিন্তু সন্ধ্যের পর তাপমাত্রাটা কমবে। কালকে 35-36-এর উপরে থাকবে তাপমাত্রা দিনের বেলায়, কিন্তু বৃষ্টিটা যেহেতু আছে তাই রাতের দিকটাতে বা বিকেল থেকেই কিন্তু তাপমাত্রা অনেকটা কমে যাবে, এবং কমে গিয়ে চলে আসবে বর্ধমান, নদিয়া এই সমস্ত জায়গাতে 25 থেকে 27-এর মধ্যে। কালকে বাংলাদেশেও কিন্তু তাপমাত্রা অনেকটা দুপুরের দিকে থাকবে, তারপরে কমে যাবে। 17 তারিখেও তাপমাত্রা আবার বেড়ে যাবে, এরকমই এইভাবেই চলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি এই আপডেট আপনাদের কাজে লাগলো, ভালো লাগলো। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, টাটা।